প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি জহিরুল আলম সৌরভ আজ আপনাদের সামনে এসেছি আপনাদের একজন হয়ে। আপনারা যেই কষ্ট পান আমিও সেই কষ্টের সাথী। আজ আপনাদের সামনে এসে বলতে চাই, এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যিনি আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলে বাংলাদেশে একদিনের জন্য কি এদেশের জনগণের শান্তির জন্য, এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এদেশকে শক্তিশালী করার জন্য ব্যয় করেছেন, নাকি একদিনের জন্য চিন্তা করেছেন? পৃথিবীতে যতগুলো দেশ আমরা চিনি, সেই দেশের রাষ্ট্রপ্রধান যাদেরকে আমরা চিনি দেখতে পাই, তার মধ্যে সবচেয়ে অযোগ্য ব্যক্তি হচ্ছে এখন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ যা দেখতে পায় তা হলো এদেশের রাজনৈতিক পরিস্থিতির কেমন হয়েছে, এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা কি কাজ করছে। দেশের জনগণ আজ নিরাপদে নাই, নিরাপত্তায় নাই, তাদের সম্পদ এবং জীবন কোনোটাই আজ নিরাপদে নাই। দেশে প্রতিদিন খুনের ঘটনা হচ্ছে, দেশে প্রতিদিন ধর্ষণ হচ্ছে। দেশে এখন জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সবচেয়ে বেশি যেই বিভাজন, যে বিভাজিত জাতি সবচেয়ে বেশি এখন বৈষম্য ভরা। হিংসা বিদ্বেষ এমনভাবে বীজ বপন করা হয়েছে যে এদেশের জনগণ ভবিষ্যতে শান্তিতে থাকার চেষ্টা করলেও শান্তিতে থাকতে পারবে না, সুখে থাকতে চাইলেও তারা সুখে থাকতে পারবে না। এই রকম একটি পরিস্থিতির তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী ভাই বোনেরা, এই বাংলাদেশে যারা বসবাস করছে, যারা জন্মগ্রহণ করছে, তারা প্রত্যেকে এই বাংলাদেশি। সবাই চায় এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হোক, এদেশের সকল জনগণ সুখে শান্তিতে না থাকুক। তারা দুবেলা পেট ভরে খেতে চায়, তারা চায় একটু শান্তি, কিন্তু তা এখনো নিশ্চিত হয়নি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বিগত এই কথা দেশের জনগণ আজ, দেশের সকল নাগরিক আজ সহমত পোষণ করছে, ঐক্যমত হয়েছে যে এই দেশে এ যাবৎকালে সবচেয়ে খারাপ দিনগুলো দেশের জনগণ পার করছে। আমি দেশের সকল ছাত্র, তরুণ, কিশোর, যুবক সবাইকে আমি আহ্বান জানাই, আমাদের পূর্বপুরুষরা এই জন্য এই বাংলাদেশকে স্বাধীন করে নাই। আমাদের বাংলাদেশ এমন একটি বাংলাদেশের কথা তারা কল্পনায় তারা আনেনি। তারা স্বপ্ন দেখেছিল এদেশের জনগণ শান্তিতে থাকবে, পেট ভরে খাবে, মৌলিক অধিকার, তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তারা পাবে, মৌলিক অধিকার তাদের নিশ্চিত করা হবে। কিন্তু আমরা দেখতে পাই এদেশে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, যেই ক্ষমতায় বসেছে তারাই এই পথ বেছে নিয়েছে। আমি দেশের এই ক্রান্তি লগ্নে দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান করছি। আমরা একদিনে এই পরিস্থিতি কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। যখন আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাবে, তখন আমরা এই বাংলাদেশের প্রত্যেক জনগণের, প্রত্যেক নাগরিকের, সে শিশু হোক, যুবক হোক, তরুণ হোক, ছাত্র হোক, বৃদ্ধ হোক, প্রত্যেকের জীবনের নিরাপত্তা ইনশাল্লাহ নিশ্চিত করব। প্রত্যেকের সম্পদের নিশ্চয়তা, সম্পদ যেন নিরাপদ থাকে তার নিশ্চয়তা দিব।
আমরা এদেশের সকলকে, দেশের সকল নাগরিক যেন, শিশু, যুবক, তরুণ, ছাত্র, কিশোর, বৃদ্ধ সকলেই যেন এদেশের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করব। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ আপনাদের কাছে বলতে চাই, আমি এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের দোরগোড়ায় তাদের পৌঁছে দিব। আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর সদস্য হবে এদেশের জনগণের সেবক, তা নিশ্চিত করব ইনশাল্লাহ। আমাদের সবাইকে একমত থাকতে হবে, ঐক্যমত থাকতে হবে, সচেতন থাকতে হবে, তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে সেই সকল মানুষের উপর যারা এই দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র করছে, এদেশের জনগণের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে, যারা এদেশের জনগণের মধ্যে মিথ্যা ন্যারেটিভ তৈরি করছে, এদেশের জনগণকে যারা ভুল পথে পরিচালিত করছে, এই দেশকে যারা পিছনের দিকে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে যে আপনার পাশে আছে সে কি আসলে একজন বাংলাদেশি, সে কি বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে স্বপ্ন দেখে, বাংলাদেশকে মনে ধারণ করছে, তাকে সেই বিষয়গুলোতে তাকে সচেতন থাকতে হবে। আমরা যদি প্রত্যেকেই বাংলাদেশি হয়ে থাকি, যদি প্রত্যেকে এই ব্যক্তি নাগরিক এই বাংলাদেশকে বুকে লালন করতে পারে, ধারণ করতে পারে, তাহলে এই বাংলাদেশে ভবিষ্যতে কোনো চোর, ডাকাত, খুনি, লুটপাটকারী, অর্থ পাচারকারী, স্বৈরশাসক বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে না, তা আমি বিশ্বাস করি, আমার দেশের জনগণ তা বিশ্বাস করে। তাই আমাদের এখন ঐক্যবদ্ধের সময়। যারা আমার সাথে একমত, যারা বিশ্বাস করেন আমরা সঠিক পথে আছি, তারা ঐক্যবদ্ধ থাকুন এবং আমার সাথে যুক্ত হন। আমরা একটি সুন্দর, শক্তিশালী, সুখী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।